नमस्कार बंधुरा भालोबेशे रान्नाय सबाइके स्वागत। सामनेई गणेश चतुर्थी, ताई आजके आमरा गणेश ठाकुरेर पछंदेर प्रसाद मोदक बानिये देखाबो। आमरा एखाने सुजी और खोया क्षीर दिये मोदक बानाच्छि। जा जा उपकरण लेगेছে সেগুলো হলো সুজি, আমি এখানে 200 গ্রাম নিয়েছি, ঘি লাগছে, কাজু বাদাম। কাজু বাদামটা আমরা মিক্সিতে একদম গুঁড়ো করে নিয়েছি। নিয়ে নিচ্ছি দুধ আর খোয়া ক্ষীর। চিনিটা আমরা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর নেব এলাচ, যেগুলো দানাগুলোকে আমরা বের করে গুঁড়ো করে নিচ্ছি। এবারে আমি কড়াই বসিয়ে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা এবারে যখন গরম হয়ে যাচ্ছে আমরা দিয়ে দেব 200 গ্রাম সুজি। সুজিটা দেওয়ার পরে আমরা এবারে খুব ভালো করে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করব। সুজিটা দেখুন খুব ভালো করে যখন ভাজা হয়ে যাচ্ছে আমরা দিয়ে দেব গুঁড়ো করে রাখা কাজু বাদাম। খুব সহজেই বাড়িতে বানানো যায় এই মোদকের ছাঁচ ছাড়াই। কাজু বাদাম দিয়ে খুব ভালো করে আমরা সুজি আর কাজু বাদামের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমরা লোতেই রাখবো। দুটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা যে খোয়া ক্ষীরটা ছিল সেটা আমরা গরম দুধের মধ্যে দিয়ে রেখেছিলাম। সেই খোয়া ক্ষীর আর গরম দুধের যে মিশ্রণটা আছে এবারে সেটা আমরা দিয়ে দেব। এবারে আমরা অনবরত নাড়তে থাকবো যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় এবং কোনো লাম্প ফর্ম না করে। দিয়ে দেব এখানে 150 গ্রাম চিনি, যেটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম। চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। কাজু বাদামের গুঁড়ো, সুজি, খোয়া ক্ষীর এবং দুধ এবং চিনির গুঁড়ো খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। এবারে দিয়ে দেব এলাচ গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবং দেব আরও 1 চামচ ঘি। অনবরত নাড়তে থাকবো আমরা। দেখুন মিশ্রণটা যখন আরও শুকিয়ে এসেছে, কড়াইয়ের নিচে আর একদমই লাগছে না, তখন আমাদের মোদক বানানোর যে সুজি আর খোয়া ক্ষীরের যে মাটা ছিল সেটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আমাদের মোদক বানানোর মাওয়াটা একদমই প্রস্তুত। দিয়ে দেবো আরও 1 চামচ ঘি, দিয়ে আর একটু নাড়াচাড়া করব। করে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে মাওয়াটা ঠান্ডা করতে দেব। কিছুক্ষণ পরে আমরা হাতে এরকম করে গোল করব, করে মোদকের যে শেপটা আছে দেখুন সেই শেপটা আমরা দিয়ে নেব। খুব আস্তে আস্তে আমরা এই হালকা হাতে শেপটা দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। দেওয়ার পরে আমরা একটা টুথপিক নেব। মোদকের শেপটা দেখুন হয়ে গেছে। এবারে আমরা একটা টুথপিক নিচ্ছি। টুথপিক নিয়ে এরকম দাগ দিয়ে দিচ্ছি। আপনি কোনো ছাঁচে, মাওয়ার যে ছাঁচ বা মোল্ডের মধ্যে যদি করেন এরকম দাগ হয়, তো এই দাগটা আমরা এই টুথপিক দিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আমাদের গণেশজির জন্য মোদক রেডি।
এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দাগটা দিয়ে নিচ্ছি। এইভাবে বাকি সমস্ত সুজি আর খোয়া ক্ষীরের যে মোদকের যে মাওয়াটা আমরা রেডি করেছিলাম সেগুলো দিয়ে আমরা মোদক বানিয়ে ফেলছি। খুব কম সময় খুব সহজেই গণেশ চতুর্থীর জন্য আমরা মোদক বানিয়ে ফেললাম। খেতে খুবই সুস্বাদু। ভালোবেসে কোনো কিছু করলে তো অবশ্যই সুস্বাদু হবেই। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বাড়িতে বানিয়ে দেখবেন। খুবই কম সময় আপনারা তৈরি করে ফেলতে পারবেন। খোয়া ক্ষীর, সুজি, কাজু বাদাম দিয়ে অপূর্ব স্বাদের এই প্রসাদ গণেশ চতুর্থীর জন্য। বাকি মোদকও আমাদের তৈরি হয়ে গেছে এবং আমাদের ঠাকুরের প্রসাদ একদম প্রস্তুত। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন।